আপনার মোবাইলের কোনো অ্যাপ যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিভাবে সেটা কাজ করতে হয় আজকের ভিডিওতে কিন্তু এটাই দেখাবো। বন্ধুরা, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন, যা পরবর্তীতে আপনার অনেক কাজ দেবে। তো কিভাবে একটি অ্যাপ যদি কাজ না করে সেটাকে অ্যাক্টিভ করতে হয় সেটাই কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইলের যে সেটিং অপশন রয়েছে সেটাতে চলে যাবেন। সেটিং অপশনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে একটু স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন। এখানে দেখুন অ্যাপস নামে একটি অপশন রয়েছে। অনেক মোবাইলে সেটা অ্যাপ ম্যানেজমেন্ট নামে থাকে, তো আমার এখানে অ্যাপ আছে, আমি জাস্ট এইটাতে ট্যাপ করে দিলাম। হ্যাঁ, এটাতে ট্যাপ করে দেওয়ার পর এখানে আমার মোবাইলে যতগুলো অ্যাপ আছে দেখুন উপরের দিকে লেখা আছে 128, অর্থাৎ এই মোবাইলে মোট 128টি অ্যাপ রয়েছে। তার মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি যে কোনো একটি অ্যাপ নিয়ে আমি আপনাদেরকে কাজ করব। ইনশর্ট নামে যে অ্যাপটি রয়েছে আমি জাস্ট এটাতে ট্যাপ করে দিলাম। হ্যাঁ, ইনশর্টটি ট্যাপ করার পরে এখানে দেখুন স্টোরেজ নামে একটি অপশন রয়েছে, জাস্ট এই স্টোরেজ অপশনটিতে ট্যাপ করে দেবেন। তো ট্যাপ করে দিলে নিচের দিকে আসুন। এটা কিন্তু মোবাইল ভেদে ভিন্ন হতে পারে, অনেক মোবাইলে দেখা গেছে যে সেটা অন্য অপশনে থাকতে পারে, বাট অবশ্যই আছে। আপনারা জাস্ট এটাকে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। তো কাজটা কিন্তু সেম। তাহলে কি করতে হবে, এখানে দেখুন ক্যাশ নামে একটি অপশন রয়েছে, একটি ডাটা আছে, একটি ক্যাশ রয়েছে, টোটাল এত জিবি রয়েছে। এখান থেকে যে ক্যাশ ডাটাটা রয়েছে সেটাকে ডিলিট করতে হবে। তাহলে নিচের দিকে সেটা ক্লিয়ার ডাটা, একটা হলো ক্লিয়ার ক্যাশ। এখন আপনি যদি ক্লিয়ার ডাটাতে দেন তাহলে আপনার এই অ্যাপের সাথে সমস্ত ডাটা, ইভেন কি অ্যাপটাও কিন্তু ক্লোজ হয়ে যেতে পারে। কাজে এটা আপনি করবেন না, আপনি যেটা করবেন ক্লিয়ার ক্যাশ করবেন। আপনি দেখুন নিচের দিকে এখানে রয়েছে ক্লিয়ার ক্যাশ, আপনি যদি এই ক্লিয়ার ক্যাশে ট্যাপ করুন তাহলে দেখুন এখানে 252 ছিল, এটা কিন্তু চলে গিয়েছে। দেখুন এখানে 0 MB হয়ে গেছে। হ্যাঁ, 0 MB হয়ে গেছে, তার মানে কি এইটা ক্লিয়ার হয়ে গেছে। যদি এটা একবার কাজ না করে আপনি একাধিকবার এটা করতে পারেন। আমি ব্যাকে আসছি, আমি আপনাদেরকে এটা সুস্পষ্টভাবে ধারণা নেওয়ার জন্য আরেকবার উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরুন এখানে লাইভ জিটিভি এটা আছে, এটা ব্যবহার করতে করতে এখানে অনেক ধরনের ক্যাশ ডাটা জমা হয়ে গেছে। এখন আমার এই অ্যাপটা কাজ করছে না, তো এই ডাটাগুলো যদি আমি ফেলে দিই, হ্যাঁ, জাঙ্ক ডাটাগুলো যদি আমি ফেলে দিই তাহলে কিন্তু আমার ওই অ্যাপটা আবার ভালোভাবে কাজ করবে, যে কোনো কিছু নিবে। তো এই ক্ষেত্রে দেখুন আপনি এই যে স্টোরেজ, আমি আগে বলেছি, আবার স্টোরেজ আমি চলে যাব। স্টোরেজ যদি আসেন তাহলে দুইটা অপশন দেখবে, ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাশ। তাহলে আমি কোনটা করবো? ক্লিয়ার ক্যাশ করবো। দেখুন এখানে ক্যাশের মধ্যে 48 MB রয়েছে ক্লিয়ার। এই ক্যাশ, এটা জাঙ্ক ডাটা, এটাকে আমি ডিলিট করে দিব। তাহলে জাস্ট আমি ক্লিয়ার ক্যাশ এটাতে প্রেস করে দেবো। প্রেস করে দিলে দেখুন এখানে শূন্য হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনার মোবাইলে যতগুলো অ্যাপ রয়েছে আপনার অবসর টাইমে বসে বসে সেই জাঙ্ক ডাটাগুলো ফেলে দিলে আপনার মোবাইলের অনেক স্পেস কিন্তু বৃদ্ধি পাবে, এবং আপনার কোনো অ্যাপ যদি কাজ না করে, এই কাজটা যদি আপনি এগেইন অ্যান্ড ওভার এগেইন করেন তাহলে অবশ্যই আপনার ওই অ্যাপটা কিন্তু কাজ করবে। সো বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লেগেছে, এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করে রাখুন, যা পরবর্তীতে আপনার অনেক কাজ দিবে। দ্যাটস অল।